আমার জীবনটা নষ্ট করছে। আর আমি যখন একা ছিলাম উনি আমার সাথে কি করছে এটা বুঝতে কি আর কোনো লোকের দরকার আছে? দ্বিতীয়বার যে ধর্ষণটা হয়েছে এটা আমি বললাম না বললে হবে না। যদি সম্মিলিতভাবে হইতো তাহলে আমি অবশ্যই আমি প্রথম বাচ্চাটা অ্যাবর্শনের সময় ওনার কাছ থেকে আমি মোটা অঙ্কের টাকা নিতাম, তাহলে এটা হতো সম্মিলিতভাবে। উনি তো আমাকে 4,000 টাকা দিয়ে উনি সেদিন হাসপাতালে আমাকে দেখতে আসেন। তারপরে আমার মা ফোন দিয়ে ওনাকে নিয়ে আসছে। আমাদের বাসায় কিন্তু আইকন ছিল না। আমার বোনটা আমি বলছি আপনি পৃথিবীর আপনি আমার বোনের ব্যাপারে সব কিছু জিজ্ঞেস করলে পাবেন যে আমার বোনের ব্রেনের সমস্যা। তো যেখানে একটা মা বয়স্ক মানুষকে আমার মারতে পারে না, আমার সারা শরীরে পানি, আমার একটা প্রতিবন্ধী ভাই, আমার আপু, আমি এমপির কাছে গেছি, এমপি উনি বিয়ে পড়া গেছেন তাতে উনি আমাকে ঘর নিয়ে দেন। এমপি উনি বিয়ে পড়া দেওয়ার পরে যদি উনি ঘর না দিয়ে থাকে তাহলে আমি যখন একা লড়ছি তখন উনি আমার সাথে কি করছে? এখন এমপি আছে, এমপির অনেক লোক আছে, বিয়ে পড়া দেওয়ার পরও উনি এখনো পর্যন্ত ঘর নিয়ে দেন, এখনো পর্যন্ত উনি তার বানা করতেছে। তাহলে তখন একটা ফ্যামিলিতে কিন্তু সেই জিনিসটাই সব থেকে বড় করে দেখে। তখন আমার মা চিন্তা করে দিচ্ছে যেহেতু আমার কোনো গার্জিয়ান নেই, এটা তো আমার জন্য আরো বেশি সমস্যা। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন, এই ঘটনার কি চাচ্ছেন? তাহলে এটা কি সম্মিলিত? তো উনি আমাকে বিয়ে করছে, এখন আমার এই সন্তানটাকে নিয়ে একটা আমার বাবা নেই, ভাই নেই, আমি আগেই বলছি আমি এতিমখানায় মানুষ হয়েছি। তো এখন আমার সন্তানটা নিয়ে কি আমাকে কেউ রাখবে? পৃথিবীর কেউ রাখবে? কোনো বোন রাখবে? আমি আমার বোনের বাসায় আছে 2.5 বছর, আর আমার বোন বলতেছে বাসা চেঞ্জ করবে এই মাসে। আমার বোন বলছে যে তুমি এখন এই বাসা থেকে চলে যাও। এখন আমি কোথায় যাবো এই সন্তানটাকে নিয়ে? আমি রাস্তায় থাকবো? আমার মতোই কি ওকে আমি এতিমখানায় বড় করবো? উনি যদি ওনার একটা পালিত মেয়ে আছে, সেই পালিত মেয়েটার সাথে ওনার অনৈতিক সম্পর্ক, আপনারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি খারাপ না, উনি ধর্ষক। ওনার পালিত মেয়েটার একটা ইনভেস্টিগেশন হোক। আমি চাচ্ছি ওই পালিত মেয়েটার একটা সমাজে একটা ওই পালিত মেয়েটার সাথে যে ওনার একটা অনৈতিক সম্পর্ক সেটাও বের হয়ে আসুক। আর উনি যে আমাকে এখন বিয়ে করছে সেটার একটা স্বীকৃতি হোক। এই সন্তানটা ভবিষ্যতে আমার মতো যেন এতিমখানায় বড় না হয়, সেও যেন একটা বাবার মতো করে বাবা ফ্যামিলি বড় হয়, সেটাই চাচ্ছি। আমার কাবিন নামাটা উনি আমাকে তুলতে দিচ্ছে না। বিয়ের যে কাবিনটা হয়েছে এই কাবিনটা এখন উনি আমাকে তুলতে দিচ্ছে না। আমি কাবিনের অফিসে গেছি, ওনাকে কাবিন দিচ্ছে কিন্তু আমাকে কাবিন দেয় না। বলে কাবিনের টাকা দরকার, কাবিনের টাকা থাকলে কাবিন দিব, টাকা বাকি কাবিন টাকা না দিলে টাকা দিব না। তো কাবিনের টাকা কি একটা ছেলে একটা মেয়ে দেয়? তখন আমি বলছি যে উনাকে যদি আপনি ছেলে হিসাবে কাবিন দিয়ে থাকেন তাহলে আমি মেয়ে মানুষ, আমি টাকা দিব কোথেকে? আমার এখানে কাবিন দিচ্ছে না, আমি কি কাবিনের টাকা দিব? ওনারা আমার কাবিনটাও দিচ্ছে না। কাবিনটা যেহেতু দিচ্ছে না তাহলে উনি যদি আমার বিয়ে করে থাকে তাহলে 2 মাস হয়ে গেছে, বিয়ের 2.5 মাস হয়ে গেছে, উনি আমার ঘর কেন দিচ্ছে না? তাহলে এটা কি বিয়ে হয়েছে? এটা যে একটা নামমাত্র বিয়ে। উনি ধর্ষণটা ঘুরচাপ দেওয়ার জন্য উনি আমার বিভিন্নভাবে হুমকি দেয়। আমার ফোন ট্র্যাকিং হইলে বোঝা যাবে যে কত আননোন নাম্বার থেকে বড় বড় লোকরা আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। এত কিছুর পরে উনি আমাকে বিয়ে করছে, আর আমার বাবাও নাই, ভাইও নাই, যে আমার এখন যৌতুক দিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিই। এখন উনি আমার বিয়ে করছেন নামমাত্র বিয়ে কেন? আমি সমাজের কাছে চাই যে উনি যেন আমার সঠিকভাবে স্ত্রীর মর্যাদা দিয়ে, উনি বয়স্ক মানুষ, উনি কয়েকদিন পর কিন্তু ওনার নামের উপর যেন আমি থাকতে পারি, আমার সন্তানটা যেন থাকতে পারে, আমার সন্তানটা যেন আমার মতো কোনো এতিমখানায় বা কোনো আশ্রমে বড় না হয়। উনি ও যেন মা বাবা দুইটাই সমান ভাবে পায়, আমার মতো করে যেন উনি বাবা ছাড়া ও বড় না হয়।